মধ্যরাত, শহর তখন প্রায় ঘুমিয়ে, রাস্তাঘাট ফাঁকা। বাস স্ট্যান্ডে একা দাঁড়িয়ে আছেন একজন নারী, সাধারণ পোশাক, ক্লান্ত মুখ, যেন বাসের অপেক্ষায় থাকা ৮-১০ জন যাত্রীর মতোই। কিন্তু কেউ জানে না তিনি আসলে একজন পুলিশ কমিশনার। আর এই রাতের পুরো ঘটনায় ছিল এক গোপন অভিযান। ভারতের হায়দ্রাবাদের মালকাজগিরি এলাকায় ঘটে এই ঘটনা। নারী নিরাপত্তার বাস্তব চিত্র জানতে অভিনব সিদ্ধান্ত নেন পুলিশ কমিশনার সুমতি। তিনি ঠিক করেন অভিযোগের ফাইল নয়, বাস্তব পরিস্থিতি নিজের চোখেই দেখবেন। রাত 12:30, থানার কাছের একটি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়ান তিনি। না ছিল কোনো পুলিশের গাড়ি, না ছিল নিরাপত্তারক্ষী। পুরোপুরি সাধারণ নারীর ছদ্মবেশে একা দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর শুরু হয় চমকে দেওয়া অভিজ্ঞতা। মাত্র কয়েক মিনিটের মধ্যেই একজন পুরুষ এগিয়ে আসে, কথা বলতে চায়। এরপর আরেকজন, তারপর আরো কয়েকজন। কেউ বন্ধুত্ব করতে চেয়েছে, কেউ নম্বর চেয়েছে, কেউ আবার সরাসরি কুপ্রস্তাব দিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এদের মধ্যে শুধু বখাটে নয়, ছিল তরুণ, শিক্ষার্থী, এমনকি নেশাগ্রস্ত লোকও। একজন নারী গভীর রাতে একা দাঁড়িয়ে আছেন, এটাকেই যেন অনেকে সুযোগ হিসেবে নিয়েছিল। আর এই পুরো সময় কেউ বুঝতেই পারেনি যাকে তারা বিরক্ত করছে তিনি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। রাত বাড়তে থাকে, ঘড়ির কাঁটা তখন রাত 3:30টার দিকে। 3 ঘন্টার অভিযানে প্রায় 40 জন পুরুষ তার কাছে এসে কথা বলা বা কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে। ভাবুন একবার, মাত্র 3 ঘন্টায় 40 জন। এই অভিজ্ঞতার পর পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় নারীদের জন্য রাতের শহর ঠিক কতটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। তবে এখানেই শেষ নয়, পরে ওই ব্যক্তিদের কয়েকজনকে শনাক্ত করা হয়, কিন্তু সঙ্গে সঙ্গে মামলা দেয়নি পুলিশ, বরং তাদের ডেকে কাউন্সেলিং করা হয়। নারীদের সঙ্গে জনসমক্ষে কেমন আচরণ করা উচিত সে বিষয়ে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়। এই ঘটনাটি সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকে লিখেছেন, কাগজে কলমে রিপোর্ট দেখার চেয়ে বাস্তবে নেমে পরিস্থিতি বোঝার এই উদ্যোগ সত্যি ব্যতিক্রম। বিশেষ করে নারীরা এই পদক্ষেপকে সাহসী ও সময় উপযোগী বলে প্রশংসা করেছেন। তাদের মতে এমন উদ্যোগ শুধু অপরাধ শনাক্তই করে না, সমাজকে আয়নাও দেখায়।